আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। কারা বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পাস করবে এবং কাদের রেজাল্ট পরিবর্তন হবে, মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো শুরু করার আগে একটি কথা বলে নেই, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো শুরু করা যায়। দেখো, তোমরা ওএমআর শিট যে লেখছো, এইটা যদি তোমাদের কারেকশন থাকে বা ওএমআর শিটের মধ্যে যে রোল রেজিস্ট্রেশন নাম্বার, এইটা বিষয় কোড, এইটা যদি ঠিক মতো লিখতে পারো তাহলে কিন্তু তোমার পাস চলে আসবে। এই ধরনের শিক্ষার্থী সবকিছুতেই ঠিক আছে, এগুলাতেও ঠিক আছে, তারা কিন্তু পাস করবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে সেট কোড ঠিক মতো লিখতে হবে। এখন দেখা গেছে তোমার নৈর্ভিত্তিক শিটে সব দিছো, সব ভালোভাবেই করছো, কিন্তু কোন সেট সেটা বোঝা যাচ্ছে না। সেইটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই যে বোর্ড চ্যালেঞ্জে পাস আসবে। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু 11 তারিখে প্রকাশ করবে। অবশ্যই তোমরা লাইভে থাকবো আমি, তোমরা দেখার চেষ্টা করবা। আর 2 নাম্বার বা 3 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে খাতায় টপিকের উপর লেখা থাকলে তোমাদের পাস চলে আসবে। অর্থাৎ খাতায় টপিকের উপর যে টপিকে আসছে সেই টপিকের উপর লিখেছো, এই টপিকের উপর লিখলে কিন্তু তোমাকে ফুল মার্ক দেওয়া হয়েছে এবং কি তুমি পাস করবার সম্ভাবনা আছে। এবং তারা এই খাতা পুনরায় কিন্তু দেখেছে, তার উপর নির্ভর করে আমি বলতেছি যে খাতায় টপিকের উপর লিখলে তাহলে তোমার পাস চলে আসবে। এখন 3 নাম্বার যে অপশন বা 4 নাম্বার, সেটা হচ্ছে এমসিকিউ ঠিক মতো কারেক্ট হলে। এখন দেখা যায় যে অনেকের এমসিকিউ 8টা হয়, অনেকের 6টা হয়, অনেকের 3টা হয়, অনেকের আবার 27টা হয়, 25টা হয়, এইরকম কিন্তু হয়। তাই এমসিকিউ যদি ঠিক মতো কারেক্ট হয় তাহলে তোমার পাস চলে আসবে, পাস আসার সম্ভাবনাটা থাকবে। আর 5 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে খাতা ফাঁকা না রেখে আসলে। এখন দেখো, অনেকে টপিকের উপর লেখে না কিন্তু খাতায় অনেক লেখে। যেমন বাংলা বলি, সমাজ বলি, এই ধরনের সাবজেক্ট গুলা যদি লিখে আসতে পারে তাহলে কিন্তু স্যাররা কিন্তু ওই রকম ভাবে যে আহামরি যে দেয় বা আহামরি যে নাম্বার দেয় না, এটা কিন্তু না। নাম্বার তারা ঠিকই দেয়, লেখা থাকলে দেয়। তবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু আগেই বা তোমাদের নাম্বার যেহেতু আগেই দিয়েছে, তারা রিচেক দেবে যে এখানে নাম্বার দেওয়া হইলো কিনা। এই 5টা ক্যাটাগরির শিক্ষার্থী এই বোর্ড চ্যালেঞ্জে পাশ করতে যাচ্ছে, অর্থাৎ 11 তারিখে পাশ করতে যাচ্ছে এবং তাদের রেজাল্টটা পরিবর্তন হবে। এবং কি বোর্ড চ্যালেঞ্জে পাস বা রেজাল্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা অবশ্যই অন্য ভিডিওতে আমি বলে দিয়েছি, ওই ভিডিওটাও দেখে নিবা। তো এই ছিল আজকের ভিডিওটা। আর ঠিক মতো তোমরা তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট কিভাবে বের করতে হয় সে ভিডিও আছে, অবশ্যই দেখে নিবা। আর কিভাবে তোমাদের ভর্তি হতে হবে, ভর্তি কার্যক্রম এ টু জেড, অর্থাৎ একাদশ ভর্তি এ টু জেড আমি দেখিয়ে দিছি। সেখানে গিয়ে অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবা। আর ভর্তি প্রথম পর্যায়ে যারা ভর্তি হয়েছে তাদের 11 তারিখে লাস্ট ডেট গেছে। আর 12 এবং 13 তারিখে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে, যারা পাশ করবে তাদেরটা কিন্তু ভর্তি। আর যারা শুধু রেজাল্ট পরিবর্তনের জন্য, তারা কিন্তু 11 তারিখের মধ্যেই ভর্তি হয়ে নিয়েছে।